তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব এক্সেলে VLOOKUP এর ব্যবহার। হ্যাঁ বন্ধুরা, VLOOKUP অর্থাৎ ভার্টিক্যাল লুকআপ, এই ভার্টিক্যাল লুকআপের ব্যবহার কিন্তু এক্সেলের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার বলা যেতে পারে। তো আইটি লার্নিং বেঙ্গলিতে সকলকে স্বাগত। নতুনদের অনেক অনেক শুভেচ্ছা, পুরনোদের সাথে অনেক ভালোবাসা। চলো শুরু করা যাক। প্রথমেই বলে নিই, এক্সেলে দেখো আমি এক্সেল একটা উইন্ডোতে একটা ডেটাবেস কিন্তু রেডি করে রেখেছি। যে ডেটাবেসটা এমপ্লয়িজ নেম সঙ্গে আরও যে ফিল্ডগুলো রয়েছে, যেমন অ্যাড্রেস, পোস্ট, স্যালারি, এই সমস্ত করে একটা ডেটা সেট আমরা কিন্তু রেডি করেছি। এবং পাশে যে পার্টটা রেডি করেছি, এখানে আমরা VLOOKUP-এর ব্যবহারটা দেখব। যেমন এমপ্লয়িজ নেম, দেখে নাও, এমপ্লয়িজ নেম বার করার প্রথম পদ্ধতিতে আমরা VLOOKUP-এর ব্যবহার করে দেখব। তো প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে প্রথম ঘরটা আমরা যদি দেখি, খেয়াল করি সিরিয়াল নাম্বার, এবং দ্বিতীয় ঘরে এমপ্লয়িজ নেম। এখানে আমি ইকুয়ালস টু VLOOKUP দেওয়ার পর, ফর্মুলা VLOOKUP দেওয়ার পর প্রথমে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পর এবার দেখো 6 নম্বর যে সিরিয়ালটা রয়েছে, সেখানে আমি তার এমপ্লয়ি নেম, যেটা 6 নম্বর সিরিয়াল এমপ্লয়ি নেম, সেটা বেরোচ্ছে কি না আমরা চেক করে নেব, তাহলেই বুঝে যাবো। এর জন্য আমরা কী করলাম, পুরো ডেটা সেটটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা F4 কি প্রেস করব ফ্রিজ করার জন্য। এবার F4 কি প্রেস করার পর যখন এটা ফ্রিজ হয়ে গেল, তারপরে আমরা কমা দিয়ে কলাম নাম্বারটা দেব। কলাম নাম্বার মানে এমপ্লয়িজ নেম। দেখো এমপ্লয়িজ নেম 2 নম্বর কলামে রয়েছে, ভালো করে দেখো, এমপ্লয়িজ নেম 2 নম্বর কলামে রয়েছে, তাই আমি কমা দিয়ে 2 দেব। এবং আবার কমা দিয়ে এরপরে আমাদের ফলস সেটআপটা নিতে হবে। ফলস সেটআপের জন্য আমরা এখানে 0 প্রেস করতে পারি এবং ব্র্যাকেট ক্লোজ করে দিলেই আমার কিন্তু কাজ হয়ে গেল। এন্টার প্রেস করলে দেখো এখানে যে এমপ্লয়িজ নেমটা সেটা কিন্তু বেরিয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি চেক করো ভালো করে দেখো, এখানে এমপ্লয়িজ নেম সিরিয়াল নাম্বার অনুযায়ী এখানে এমপ্লয়িজ নেম কিন্তু ম্যাচ করে গেছে। ভালো করে দেখো, এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী এই সমর কুণ্ডু এটা কিন্তু ম্যাচ করে গেছে। তো এইভাবে যদি আমরা আরও কয়েকটা, আমি এখানে ফিল্ড রেডি করে রেখেছি যাতে তোমাদের একটু বেশি করে দেখিয়ে VLOOKUP-টা পরিষ্কার করে বোঝাতে পারি। তো হ্যাঁ দেখো বন্ধুরা, এবার হচ্ছে যদি আমরা স্যালারি বার করতে চাই, একইভাবে ইকুয়ালস টু VLOOKUP লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে সিরিয়াল নাম্বারের সেম ঘরটাকে আবার চুজ করব, অর্থাৎ সেম ঘরটাকে সিলেক্ট করব, করে কমা দেব। আবার ফুল ডেটা সেটটাকে সিলেক্ট করে নিয়ে F4 কি দিয়ে ফ্রিজ করে নেব। সরি, কমা দেওয়ার পর আবার কি করব, আমরা কমা দেওয়ার পর আমরা কিন্তু যত নম্বর কলামের ডেটা বার করতে চাইছি সেই কলাম নাম্বারটা এখানে দেখো, এখানে স্যালারি কলাম নাম্বার কিন্তু 5, তাই আমি এখানে 5 প্রেস করব, কমা দিয়ে 0, অর্থাৎ ফলস পুট করার জন্য 0, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার হয়ে গেল। দেখো স্যালারি বেরিয়ে গেছে এবং 6 নম্বর সিরিয়ালের এমপ্লয়িজ নেম অনুযায়ী তার স্যালারি বেরিয়েছে। এবার যদি আমরা পোস্ট বার করতে চাই, তাহলে কিন্তু একইভাবে পোস্টের সেম VLOOKUP আমরা ইউজ করব। এবার তোমরা যদি ডেটা শিটটা ফলো করো, তাহলে দেখো কিন্তু পোস্টের কলাম নাম্বার রয়েছে হচ্ছে 4। তো একইভাবে VLOOKUP দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে টার্গেট সেল নেওয়ার পর কমা দিয়ে ডেটা শিটটাকে সিলেক্ট করে নিয়ে F4 কি দিয়ে ফ্রিজ করে কমা দেব এবং কি করব, আমরা কলাম নাম্বার 4টা পুট করে কমা দিয়ে ফলসের জন্য 0 অ্যাজ ইউজুয়াল এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করার পর দেখো তার পোস্টটা বেরিয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু আমাদের সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী যে নাম রয়েছে তার কিন্তু পোস্ট সেটা কিন্তু বেরিয়ে গেছে। তো হ্যাঁ বন্ধুরা, VLOOKUP-এর ব্যবহারটা হচ্ছে এটাই। এইবার এই যে ব্যাপারটা, এটা কিন্তু এখানে তুমি যদি সিরিয়াল নাম্বারটাকে তুমি চেঞ্জ করে দাও, দেখো সিরিয়াল নাম্বার চেঞ্জ করে দিলে কিন্তু ঠিক
যে সিরিয়াল নম্বরের যে এমপ্লয়িজ নেম রয়েছে, তার যে স্যালারি রয়েছে এবং তার যে পোস্ট রয়েছে, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তো ভিলুকআপের এই ব্যবহারটা কিন্তু অসাধারণ একটা ব্যবহার। ভিলুকআপ বা ভার্টিক্যাল লুকআপ, এটা আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটা খুব ভালো একটা ফাংশন। তোমরা বেশ কয়েকবার প্র্যাকটিস করলে আশা করছি পুরোটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে যে সিরিয়াল নাম্বারগুলো রয়েছে, এখানে সেই সিরিয়াল নাম্বার চেঞ্জ করে আমি কিন্তু পুরো ডেটা পাল্টে নিতে পারবো। তো আজকের মতো এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।